আসসালামু আলাইকুম। আহাদ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে রয়েছি উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে পশুর সমাগম হয়েছে, আজকে আপনাদের সেই ধারণা দেওয়ার জন্যই আমরা হাজির হয়েছি। সম্মানিত দর্শক, চলুন দেখি আজকের পশুর হাট। ও আচ্ছা আচ্ছা, অনেকগুলো। আচ্ছা, এটা কি দাম দর কি কিছু বলছে মানুষ? দাম দর তো অনেক করতেছে, অনেক করছে। আপনি কত যাচ্ছেন এটা? আমি চাচ্ছি হলো 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। তো সেখানে কেমন দাম বলছে মানুষ, ব্যবসায়ী যারা ক্রেতা? আমরা তো পাওয়া যায় না, বুঝছেন? আচ্ছা মানে আপনি আশানুরূপ বলছে না, তাই তো? মানে আপনি যেটা বিক্রি করতে পারেন সেরকম এখন আসছে না? টার্গেট আসে নাই। আচ্ছা আচ্ছা, টার্গেট আসে কত? 2.5। এটা এগুলি কেমন ওজন হবে এটা? এই যে মনে করেন যে আর 6 মণ মানে সাইজটা ছোট কিন্তু অনেক মাংস, অনেক দেখতে অনেক, কিন্তু অনেক সুন্দর। তো এমনি বিক্রি কি করেছেন? না, আইসি দুই দিন তো বৃষ্টিতে কিছু হয়নি না। আশা করছি যে ভালো কিছু হবে নাকি? কি আশা করছেন? আর এই হাটের আসলে পরিবেশ তো আসলে অনেক ভালো, যেহেতু রাস্তাঘাট, তারপরে নিরাপত্তা, সব দিক দিয়ে অনেক ভালো। অনেক হাটের চেয়ে এই হাটটা কিন্তু অনেক ভালো। তো আশা করছি যে সেই কাঙ্ক্ষিত ক্রেতারা আসবেন এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত যে ব্যবসার জন্য নিয়ে এসছেন, আশা করি সেটা পূর্ণ হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আমরা উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে আরেক ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলছি। দেখি ওনাদের কি অবস্থা, বেচা কিনার সবকিছু মিলাই ওনার মতামত শুনবো। প্লিজ আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি পাবনা, সদর পাবনা। আচ্ছা আচ্ছা, সাদুল্লাহপুর ইউনিয়ন, আমরা সদর থানার লোক। আমি গরু আমারে কিনে এনে 8 মাস আগে পালিছি। যেভাবে বাজার বলতেছে, আমরা হয়তো অনেক কষ্ট করছি বৃষ্টির কারণে, তারপরেও হয়তো যেভাবে বাজারটা দাম করতেছে, আশা করি দামটা আমরা পাবো। আচ্ছা আচ্ছা, তো এটা একটা ভালো ব্যাপার যে আপনারা নিজের খামারের গরু, নিজের খামার 8 মাস পুষে তারপরে আসছেন, তারপরে খুব ভালো ব্যাপার। আবার মহব্বতও আছে, মানে মহব্বত আছে অবশ্যই। আচ্ছা, কয়টা গরু নিয়ে এসেছেন? আমি গরু আনছি 32টা। 32টা তো অনেক। তো তার মধ্যে 9টা আছে বলদ, 9টা আছে বলদ, একটা বড় কালামানিক আছে, আর সব ষাঁড় গরু আছে। আচ্ছা আচ্ছা, তো দাম দর কি মানুষ? দাম দর করতেছে, এই জোড়া 6 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। আচ্ছা আচ্ছা, আপনি চাচ্ছেন কত? আমি 7.5 চাইছি, আমার পড়াই কাছে গেছে, একটু হলি পরে আমি ছাড়িয়ে দেবো। তাহলে আশা করছেন যে হয়ে যাবে? আমরাও দোয়া করি হয়ে যাক। হ্যাঁ, তবে আমার বিশ্বাস এখনো মানুষ আসলে ওইভাবে আসা শুরু করেনি। আর 8টা আছে কি নাই এই বলে সন্দেহ ছিল, যে কনফার্ম 8টা আছে না, এখন তো আছে সব বেড়েছে যে 8টা আছে কিনা। এখন দেখতেছে 8টা আছে, তে মানুষ কিনবে আর কি। আচ্ছা, আর তারপরে বৃষ্টিতে তো 2 দিন আসলে বন্ধ। আজকেও আবহাওয়া খুব খারাপ, আবার বিজ্ঞপ্তিতে তো এভাবে বলছে আরো 2 দিন বৃষ্টি থাকার কথা। আপনারা অনেক কষ্ট করছেন আর কি। তবে ওই জন্য মানুষ অনেকে বেরোচ্ছে না, তো বেরোবে এবং আশা করছি যে দাম পাবো। আচ্ছা, আপনার কালো মানিকটা আমরা যদি একটু দেখতাম, একটু আমরা কালো মানিকটা দেখি। আমরা এই যে কালো মানিকটাকে দেখি, বিশাল আকৃতির একটা কালো, সেই কালো মানিক। ওনাদের এটা আসলে এটা বয়স কত? এটা বয়স অল্প দিন বয়স। আমাদের খামারের গরু বয়স 27 মাস বয়স। 27 মাস? আরো পোষা লাগছে আরো 1 মাস, হয়তো যে কোনো কারণ বসে। 27 মাস মানে 2 বছরের কিছু বেশি, কিন্তু অনেক বড়। সেই হিসেবে তো অনেক বড় বাবা, সেই বিশাল আকৃতির হাতের মতো একটা। আমরা হয়তো এটা টাকার কারণে দরকার, এই জন্য এটা আনছি। তাছাড়া আর সামনে বছর তাহলে তো বিশাল একটা অবস্থা। 27 বছর, 27 মাস মানে 2 বছরের 24 মাস, 3 মাস। তো এটা কেমন দাম? তো এটা দাম আমি চাইছি 7.5 লাখ, 4.5, 5 বলতেছে। 4.5 অলরেডি উঠছে। আর আপনার হলো 7.5? 7.5 চাইছি। তো এটা দাম হওয়ার মধ্যে আমরা এটা ছাড়ি দেবো, এটা আশা করি। এটা ওজন কত হবে? এটা ওজন অনেক ওজন হবে, আপাতত কমপক্ষে 18-19 মণ ওজন হবে। 18-19।
বিশাল ব্যাপার। তো আপনি কি মনে করছেন এবার হাটের যে পরিস্থিতি, প্রথমের দিকে আমরা তার কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তো কেমন হবে আপনাদের বেচা বিক্রি? বা আমরা যেভাবে হয়তো পার্টি ঘুরা অবস্থায় যেভাবে দাম বলতেছে তারে আমরা আশা করি যে না বেচা কিনা হবে। বেশি কিনা হবে, হ্যাঁ আমরাও আশা করছি যে ভালো বিক্রি হবে। আমার যে দামটা বলে যে কিনা আর যদি পুরাপুরি হাসিল ঠিক না থাকে তাহলে তো কিনাওয়ালা বিক্রেতার কোনোটা নিরাপত্তা থাকে না। জি জি, কিনাওয়ালা তো নিরাপত্তা অবশ্যই অবশ্যই। তবে এই হাটটা অনেক পরিবেশ অনেক ভালো আমার জানা মতে, কারণ এখানে তো রাস্তাঘাট অনেক ভালো, কাদা নাই, তারপরে আইন শৃঙ্খলা এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছেন। এখন কষ্টে আসি পানি পানি নাই এবং বাথরুমের ব্যবস্থা নাই, এটিতে আমরা একটু খুব কষ্ট আছে। এখন তো মানুষ যে যাই করুক বাথরুমটা সবাই ভালো চায়, অবশ্যই অবশ্যই, কেউ তো মাঠে ব্যবহার করবে। আশা করছি যে কর্তৃপক্ষ, হাট কর্তৃপক্ষ অবশ্যই এই বিষয়টা আমলে নেবেন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে অবশ্যই, কারণ আপনাদের সুবিধা না দিলে তো সমস্যা। আমরা তো এত কষ্ট করে আছি, অবশ্যই আমরা সুবিধা পাওয়ার জন্য। হ্যাঁ, এবং আপনারা তো একটা অ্যামাউন্ট দিতে হয় তাদের, তারা যদি আপনাদের ব্যবস্থা না করতে পারে। মিলন সিটি, মধু সিটি তো আমার অনেকবার ফোন দিচ্ছে যে ভাই আপনি গেলবার আমার মোহাম্মদপুর ফসিল হাট করে গেছেন, আমরা নতুন হাট লাগালাম, আপনি আসলেন না। আর এক বন্ধুর পাঠাইছি, ওর 32টা গরু পাঠাইছি। আচ্ছা, আমি এখন নামাইছি, আশা করি যাক আল্লাহ যেটা করে এটাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে কর্তৃপক্ষ এই বিষয়টি অবশ্যই নজরে দিবেন এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করবেন এবং এই হাটটিতে ক্রেতা এবং বিক্রেতা সবাই সুন্দরভাবে, সুন্দর পরিবেশে তাদের বেচা কিনা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি দিয়াবাড়ি উত্তরা পশুরহাটে। আমরা এখন আমাদের কিছু আপু এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ওনারা কোরবানি কেনার উদ্দেশ্যে অবশ্যই এসেছেন, দেখি ওনারা কি বলেন। আপু কোথা থেকে এসেছেন? আমি 14 নম্বর সেক্টর, উত্তরা 14 নম্বর থেকে, এই তো কাছেই, একেবারে কাছে, আপনার জন্য একেবারে সুবিধা হয় আর কি। আচ্ছা, কি কেমন দেখছেন আপনার বাজারের আজকে অবস্থা? অনেক দাম, অনেক বাইরে, তাই না? তো আসলে এটা একটা ব্যাপার, সবার তো বাজেট একরকম থাকে না। আর এবার আর তো প্রথম একটু দামটা বেশি থাকে, আসলে যত দিন যাবে আমার মনে হয় একটু কমতে থাকবে আর কি। অনেক এর আগে তো হয়তো কোনো ভিডিওতে দেখেছেন যে কোনো জায়গায় দাম অনেক পড়ে গেছে, এটা নিয়ে ব্যবসায়ীরা কান্নাকাটি করছে, এরকম একটা অবস্থা। তো আমারও মনে হয় যে একটা সহনীয় পর্যায়ে দামটা থাকবে এবং সবাই সুন্দরভাবে কেনাকাটা করতে পারবেন আর কি। আপনি কি আশা করছেন তো যে হয়তো এখন একটু দেখে শুনে তারপরে হয়তো 2 দিন পরে নেবেন? আর শহরে তো আসলে রাখা জায়গা থাকে না, এখন আসলে দেখাই কিনা তো 2 দিন আগে ছাড়া তো কিনা যাবে না, বা 1 দিন আগে, তার আগে তো কিনতে পারবেন না। জি জি জি, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ।